লিখতে পারেন, প্রাথমিক ট্রিটমেন্ট করতে পারবেন, এই জন্য আপনি ফোন দিচ্ছি। হ্যাঁ, এমনকি মেডিসিন লেখা যাবে? না, ওই পলাশ স্যার তো ফোন দিলাম, রিসিভ করে নাই, আপনাকে ফোন দিলাম। আমি একটু কথা বলি আমাদের পলাশ স্যার ফোন দিব স্যার। আচ্ছা, আপনি যে প্রথম বললেন যে মেডিসিন লেখা যাবে, আমাদের যখন ওই যে পলাশ স্যার ক্লাস করা, হ্যাঁ, ওইখানে কিন্তু উনি বলেন যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো করতে পারবেন, শুধু রেটিনা কর্নিয়া যেগুলো বড় ধরনের সমস্যা ওগুলো আপনারা রেফার করবেন। হ্যাঁ, ওটাই আপনার কাছে শুনতে চাইছি, মেডিসিন লেখা যাবে কি না। মৌসিন স্যারের নাম্বার আছে, উনি তো রিসিভ করতেছে না, কিন্তু আপনি তো এর আগে বললেন যে না মানুষ সব সমস্যা নাই, কোন যে মেডিসিন লেখা যায়, আমি ওটাই মানে ই করতেছি যে লেখা যাবে তো নাকি। আচ্ছা, আপনি যেটুকু বলতে পারেন এইটুকু বলেন যে আমি মেডিসিন লেখা রাইট আছে কিনা, যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো করতে পারবো কিনা, এটা বলছি আমি। আপনি যে মাত্র বললেন যে মানুষ হ্যাঁ, ওই প্রাথমিক ট্রিটমেন্টই তো, আমি তো অপারেশন করতেছি না, প্রাথমিকের মধ্যেই তো, ওইটাই তো বলতে চাইতেছি আপনাকে। পলাশ স্যারের নাম্বার তো না, ওই যে হ্যাঁ মৌসুম স্যার। জি জি স্যার, নাম্বারটা বলে দেখি। ওই যে মৌসুম স্যারের নাম্বার, হ্যাঁ পলাশ স্যারের নাম্বারটা বলেন দেখি। নাম্বার তো ছিল আমার কাছে, নাম্বারটা বলেন দেখি একটু। 01819 26 38 20, এই নাম্বার না? হ্যাঁ, নাম্বার আছে। মোহাম্মদ আব্দুল মান্নান কোনো কিছুর বলে না, আমাদের হলো চোখের আই ক্যাম্পেইন করি। আজকে যে ক্যাম্পেইন চলতেছে এটা হলো আগামীকাল মাইকিং হয়েছে, 10টা থেকে 3টে পর্যন্ত আমরা ক্যাম্পেইন করবো। আমার হলো অপটোমেট্রিক, আমার 1 মাস পরে সার্টিফিকেট পাবো না, পাস করি নাই, আমাদের 1 মাস পরে আমাদের সম্পূর্ণ কমপ্লিট হবে। কিন্তু হ্যাঁ, রুগী দেখা যাবে, আমরা প্র্যাকটিস করা যাবে। স্যারের সাথে আমাদের কথা হয়েছে, টিএম এর যে প্রধান আছে মশিউল হক পলাশ, উনি বলছে যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো করতে পারবে, প্রাথমিক যে মেডিসিনগুলো এগুলো আমরা লিখতে পারবো, এবং ক্যাটারেট গ্লুকোমা সানি যেগুলো এগুলো আমরা রেফার করবো। না না, এটা তো আমরা আজকে থেকে না, আমি তো এটা আজকে থেকে ক্যাম্পেইন করতেছি, এর আগেও কয়েকটা ক্যাম্পেইন হয়েছে, এখানে তো 2-3 বার ক্যাম্পেইন করছে না। উনি ম্যানেজার বলছে প্রোডাক্ট লিখতে পারেন না, তারপর আপনাকে বলছে যে হ্যাঁ মান্নান ভাই ওখানে গেছে, আমাদের ক্যাম্পেইন চলতেছে, উনি অপটোমেট্রি করান, উনি চশমা পাওয়ার কারেকশন করতে পারেন, মেডিসিন লিখতে পারেন, আপনাকে এই কথা বলছে। আসলে স্থানীয় লোকজন যখন এই ডাক্তারকে ধরে যখন আমাকে ফোন দেয়, তখন আমি থানা পুলিশ এবং আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে আমি ফোন করে এখানে পাঠাই, তার সে যথাযথ চিকিৎসক কিনা সেটা যাচাই বাছাইয়ের জন্য। তো তারা আমাকে জানান যে তারা সে যথাযথ চিকিৎসক না, সে ডাক্তার পদবি ব্যবহার করছে কিন্তু সে ডক্টর নয়, তার কোনো সার্টিফিকেট নাই। এই মর্মে কিন্তু মেডিকেল অফিসার আমার কাছে একটা অভিযোগ দাখিল করেন। সেই প্রেক্ষিতে আমি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010 এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক তাকে 1 লক্ষ টাকা জরিমানা করি, কিন্তু 1 লক্ষ টাকা সে তাৎক্ষণিকভাবে দিতে না পারায় তাকে 20 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিলাম। এই বিষয়টা আমার জানা নেই যে তাকে কিভাবে ম্যানেজ করেছে বা কিভাবে ম্যানেজ করেছে, এটা আমার জানা নেই। কিন্তু আমি যখন জানতে পারি যে সাতদরগা দাখিল মাদ্রাসায় যখন তারা এই কার্যক্রম চালাচ্ছে, তখন কিন্তু প্রিন্সিপাল মহোদয়কে আমি ফোন দিয়েছিলাম, তিনি কিন্তু ফোনে সাড়া দেননি। তো নিশ্চয়ই আমি পরে এটা জিজ্ঞেস করবো যে এই ধরনের কার্যক্রম কেন চলছে, বা যেটা আইনসঙ্গত নয় সেই ধরনের কার্যক্রম তার ক্যাম্পাস ব্যবহার করে কিভাবে করছে।